नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर काँचा आमेर टक झाल मिष्टि जेली आचार। और एटा सारा बछर धरे संरक्षणও करा जाबे, कोनोभावेई नष्ट हये जाबे ना। और एटा खेते किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई এই রেসিপিটা আমি কিভাবে করব। আর এটাতে আমি একটা সিক্রেট মশলা দেব যেটা এই জেলি আচারের একটা অন্য স্বাদও এনে দেবে। আমের এই জেলি আচারটা দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। আর এরকম আঠালো হলেই কিন্তু জেলি আচার খেতে খুবই ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি 4টে বড় মাপের কাঁচা আম। এখানে 1.5 কেজি আম আছে। আমগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা একটা করে আমকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে গ্রেট করে নিতে হবে। প্রথমে একটা আম নিয়ে নিয়েছি আর এভাবে করে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এই রকম ঝুরি ঝুরি করা আমের জেলি আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব আমগুলোকে একে একে খোসা ছাড়িয়ে আর গ্রেটারের সাহায্যে এরকমভাবে আমটাকে গ্রেট করে নিয়েছি। আর এইরকম মিহি গ্রেটই করতে হবে। আচার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম আখের পাটালি গুড়। এখানে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে গরম করে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। এবার এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি লঙ্কাটা সর্ষেটা। এবার দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করে রাখা কাঁচা আমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা আমের মধ্যে যে রসটা আছে সেটা চলে যাবে। সমস্ত আমটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদ আমের সাথে ভালো করে মিশিয়ে হাই হিটে এই গ্রেট করা আমটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত আমের মধ্যে জল থাকবে সেই জলটা শুকিয়ে নিতে হবে। আমটা শুকনো শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের পাটালি গুড়। আখের পাটালি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে রেখে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা না গলে। প্রায় 10 মিনিট ধরে রান্না করেছি। এবার গুড়টা ভালোভাবে গলে গেছে আর আমের সঙ্গে ভালোভাবে মিশেও গেছে। আবারও এটাকে হাই হিটে রেখে একদম আঠালো করে রান্না করে নেব। সব সময় নাড়াচাড়া করে আমের এই পেস্টটাকে রান্না করে নিতে হবে, তা না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে আর আচারটা খেতেও ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি মৌরি 1 চামচ, সামান্য পরিমাণ নিয়েছি কালো জিরে, নিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর নিয়েছি 1/2 চামচ রাঁধুনি আর আছে এখানে বেশ খানিকটা পরিমাণ গোটা গোলমরিচ আর নিয়েছি 5 ফোড়ন 1 চামচ আর নিয়েছি 1 চামচ গোটা ধনে। এবার এগুলোকে শুকনো খোলায় নিয়ে ভেজে নেব। এখানে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রথমে গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম রাঁধুনি, দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম এখানে মৌরি, দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে আর আছে এখানে 5 ফোড়ন আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ। এবার সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। এবার এটাকে সব সময় নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রেখে ভেজে নেব।
এই ভাজা মশলাটা আমের জেলি আচারে দিলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও লাগে দুর্দান্ত। ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর এটা একটা সুন্দর স্মেলও এসেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সিং জার নিয়ে মশলাটা দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। কাঁচা আমের জেলি আচার তৈরি হয়ে গেছে। 20 মিনিট ধরে এটাকে হাই হিটে রেখে সব সময় নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। আর একদম আঠালো করে জাল করে নিতে হবে, তবেই কিন্তু জেলির মতো খেতে লাগবে। এবার গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা প্রথমে 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আবারও 1 চামচ গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নেব। এই আচারটা গুড় দিয়ে তৈরি করলে সারা বছর ধরে সংরক্ষণ করা যায় আর খাওয়াও যায়, কোনোভাবেই নষ্ট হয়ে যায় না। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।